মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তৃতীয় দফায় ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। ১২০ টন চিকিৎসা ও অন্যান্য সামগ্রী নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে সকালে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান। প্রধান উপদেষ্টার নির্দেশনা ও সশস্ত্র বাহিনী বিভাগের পৃষ্ঠপোষকতায় নৌবাহিনী মিয়ানমারে এ ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে। ৩০শে মার্চ সেনাবাহিনীর মাধ্যমে প্রথম দফায় জরুরি ত্রাণ সামগ্রী, ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং চিকিৎসক দল পাঠানো হয়েছিল ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমারে। ১ এপ্রিল সেনা ও বিমান বাহিনীর ৩টি বিমানে করে দ্বিতীয় দফায় ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মঙ্গলবার সকালে সহায়তা নিয়ে মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে নৌবাহিনীর জাহাজ। আগামী ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে জাহাজটি পৌঁছানোর পর সে দেশের সরকারের প্রতিনিধি দলের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। এই কার্যক্রম পরিদর্শন শেষে নৌ সদস্যদের দিক নির্দেশনা দেন নৌপ্রধান। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ত্রাণ সামগ্রী নিয়ে নৌবাহিনী জাহাজ প্রেরণের বিষয়টি প্রতিবেশী রাষ্ট্রসমূহের কাছে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী এবং রেড ক্রিসেন্ট থেকে প্রাপ্ত ১২০ টন ত্রাণ সামগ্রী জাহাজে লোড করা হয়। প্রতিবেশী দেশ মিয়ানমারে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সরকারের এই সহায়তা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে জানান নৌবাহিনীর কর্মকর্তারা। এটা হচ্ছে একটা নেভাল ডিপ্লোমেসি বা নৌ কূটনীতির একটা অংশ। এই নৌ কূটনীতির মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের যে পারস্পরিক দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে। গত ২৮শে মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমারে ৩৫০০-এর বেশি নিহত ও ৫,০০০ মানুষ আহত হয়। মায়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য এই ত্রাণ সরবরাহের মধ্য দিয়ে উভয় দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে, এমনটাই মনে করছেন নৌবাহিনীর কর্মকর্তারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।